ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমার টার্গেট যদি এসএসসি জিডি হয়ে থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ এই অঙ্কগুলো এসএসসি জিডির জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট, রাইট? চলো, সরল সুদের অঙ্ক। হ্যাঁ, আসো। 2 বছরের সুদে আসলে এত টাকা হয়। সুদ আসল মানে বুঝো ফ্রেন্ডস, সুদ যোগ আসল, রাইট? আমি একটু ভাঙায় দেখাই, তোমাদের অনেক ভাই বোনের মনে হইতে পারে স্যার এতবারও, পরে আমি শর্ট করে দিব। হ্যাঁ, সুদ আসল মানে এখানে 2 বছরের সুদ আছে প্লাস আসল, দুটো মিলে কত ফ্রেন্ডস? 696। সুদ আসল মানে সুদ প্লাস আসল, শর্টকাটে লিখলাম দুটো মিলে 696। আসল 2 বছর হয় না, আসল তো আসলই। আসল মানে মূলধন কত রাখছো, রাইট? আরেকটা 5 বছরের সুদ আসল, এটা উপরে লিখি বড় তো। 5 বছরের সুদ প্লাস আসল দুটো মিলে কত ফ্রেন্ডস? 840, রাইট? তাহলে দুইটা সুদ আসল বিয়োগ করলে 5 থেকে 3 বিয়োগ করো, 3 বছরের সুদ। আসল থেকে মাইনাস করো, আসল আসল ক্যান্সেল। তাহলে এখানে কত হবে? 10 থেকে 6 গেলে 4, এখানে 14 থেকে 10 গেলে 4, 144। দেখো, দুইটা সুদ আসল বিয়োগ করলে আলটিমেট আসল ক্যান্সেল হয়, শুধু কি বাঁচে বস? সুদ। তাহলে এই কাজটা আমি মাইন্ডে করতে পারবো না ফ্রেন্ডস। তোমরা অলওয়েজ স্যার এটা এমন কি আমনি ব্যাপার, অবশ্যই মুখে মুখে করা যাবে, মাইন্ডে করা যাবে, তাই না? সময়গুলো বিয়োগ করো, 5 থেকে 2 গেলে 3, 3 বছরের সুদ কত ফ্রেন্ডস? 3 বছরের সুদ হচ্ছে 144। এই যে এইটা মাইনাস করো, তাহলে এখান থেকে যে কোনো একটা বার করে, হয় 1 নয় 2 বছরে। তাহলে 1 বছরের সুদ কত? 3 বছরের সুদ 144 কত গুণ ফ্রেন্ডস? 48 গুণ। তাহলে 1 বছর কেন, একবারে 2 বছরের সুদ বার করি। 2 বছরের সুদ কত? এটাও 48 গুণ, 48 দুগুণে 96, তাই না? 3 বছরের সুদ 144, 48 গুণ 2 বছরের সুদ কত ফ্রেন্ডস? এটাও 48 দুগুণে 96। তাহলে এবার ফ্রেন্ডস এখান থেকে বলো আসল বার করা যাবে কি যাবে না? সুদ আসল হচ্ছে 696। সুদ আসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই, তোমরা বলবে স্যার এটাই তো আসল, ঠিক না? সুদ আসল থেকে সুদ বাদ দিলাম আসল। অ্যান্সার চাইছে সুদের হার। সুদের হার বার করার সূত্র আগের ভিডিওগুলো আমি আলোচনা করছিলাম, 100 ইন্টু আই, আর নিচে হয় ফ্রেন্ডস পিটিআর। পিটি বার করে একটাই সূত্র, উপরে 100 ইন্টু আই, নিচে পিটিআর। আর তো স্যার বাদিয়ে গেল, তাহলে শুধু পিটি। 100 ইন্টু আই, আই মানে ফ্রেন্ড সুদ। সুদ কত? সুদ হচ্ছে 96, নিচে পি, পি মানে আসল, আসল কত? 600, ইন্টু টি, টি ফর সময়, টি ফর টাইম, টাইম কয় বছর? 2, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 6 দিয়ে ভাগ করো 16, 2 দিয়ে 16কে ভাগ করো 8। তার মানে সুদের হার কত পার্সেন্ট? তোমরা বলবে স্যার 8%। সুদের হার কত পার্সেন্ট ফ্রেন্ডস? 8%। তো দুইটা সুদ আসল থাকলে সবসময় ডিফারেন্স বার করবে, দুইটা সুদ আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়। পরে বাকি প্রসেস তো ওইভাবে দেখালাম। আসল তো সেম টাইপের আরেকটা করি। 7 থেকে 3 মাইনাস করো, তাহলে 4 বছরের সুদ। এটা মাইনাস করে, এটা থেকে এটা মাইনাস করে কত হয় ফ্রেন্ডস? 0। 14 থেকে 6 গেলে 8, এখানে 1, 20 থেকে 16 গেলে 4। 4 বছরের সুদ কত ফ্রেন্ডস? 480। 4 বছরের সুদ হচ্ছে 480, কত গুণ ফ্রেন্ডস? 120 গুণ। তাহলে 3 বছরের সুদ কত ফ্রেন্ডস? এটাও 120 গুণ। তাহলে 120 দিয়ে গুণ করে দাও, তার মানে 360। 4 বছরের 480 হলে তাহলে 3 বছরের সুদ কত ফ্রেন্ডস? 360 টাকা। তাহলে এখান থেকে বলো দেখি আসল কত হবে? তোমরা অলওয়েজ তার সুদ আসল থেকে সুদ মাইনাস করে দাও, তাহলে তো আসল পাওয়া যায়। আসল কত ফ্রেন্ডস? 500, তাই না? সুদ আসল থেকে সুদ মাইনাস করলাম, সুদ আসল। তাহলে সুদের হার কত? সুদের হার বার করার সূত্র ফ্রেন্ডস, উপরে 100 ইন্টু আই, এত লিখলাম না, আই মানে সুদ, একবারে 100 ইন্টু আই মানে সুদ। যদি এইটা বসাও 360, নিচে পি মানে আসল 1200, ইন্টু টি, আগের কয় বছরে নিচ্ছিলাম? এটা 2 বছরের সুদ, তাহলে সময় 2। এখানে তুমি 3 বছরের সুদ নিতে পারো, 4 বছরের সুদ নিতে পারো, আমি 3 বছরের সুদ নিলাম, তাহলে সময় কত হবে? 3। 100 ইন্টু আই, নিচে পিটি, রাইট? 0 0 ক্যান্সেল, 12 দিয়ে ভাগ করো 30, 3 দিয়ে 30 কে ভাগ করো ফ্রেন্ডস 10। তাহলে সুদের হার কত? তোমরা বলবে স্যার সুদের হার হচ্ছে 10%।
ক্লিয়ার? তাহলে দুইটা সুদ আসল থাকলে সবসময় ডিফারেন্স। হ্যাঁ, পরে 3 বছরের সুদ বার করলাম, সুদ আসল থেকে সুদ গেলে আসল, রাইট? আসতে নেক্সট, এক ব্যক্তি তার 11 আর 13 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে টাকা রাখলেন যেন 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার এত হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছে? একটা ছোট ছেলে আরেকজন বড় ছেলে। আচ্ছা, ছোট ছেলেটা কত বছর থাকবে? 11 বছরে রাখবে ছোট ছেলে, 18 বছরে তুলবে। তাহলে ছোট ছেলের বলো দেখি সময় কয় বছর? তোমরা বলবে স্যার 7 বছর, রাইট? ছোট ছেলে 7 বছরে কত সুদ হবে? 1 বছরে 4% এর সুদের হার, 1 বছরে 4%, 7 বছরে কত হয়? 4 7 28। একটা তোমাদের কায়দা শিখিয়ে দিব ফ্রেন্ডস, যে কোনো জায়গায় যখনই সমান বলবে না ফ্রেন্ডস, উল্টে দিতে হয়। শুধু সুদের ক্ষেত্রে না, যে কোনো জায়গায় এইটার এইটা সমান উল্টে দিবে। তাহলে ছোট ছেলের সুদের হার কত? 28 সুদের পরিমাণ। আর বড় ছেলের কত? 13 বছরে রাখবে, 18 বছরে তুলবে। বড় ছেলের সময় কত? 5 বছর। 5 বছরের সুদের হার কত? 1 বছরে 4% হলে 5 বছরে 4 5 20%। উল্টো করবে, উল্টো। বড় ছেলেরটা বসাবে যখনই সমান বলবে না, উল্টে। আর ছোট ছেলের 28%, এটা বড় ছেলের এখানে বসিয়ে। কখন? যখনই সুদ সমান বলছে, সুদকে উল্টে দিব। যদি স্যার বলে সুদ আসল সমান, তাহলে সুদ আসলকে উল্টে দিবে, রাইট? পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 4 5 20, 4 7 28। তার মানে টোটাল টাকার পরিমাণ 5 আর 7 12। টোটাল টাকার পরিমাণ কত ফ্রেন্ডস? 12 ভাগ। 12 ভ্যালু কত? প্রশ্নে আছে 6000। তাহলে 12 ভ্যালু যদি 6000 হয় ফ্রেন্ডস, কত গুণ? 5 12 60 আর 2 শূন্য, 500 গুণ। তাহলে বড় ছেলেকে কত দিয়েছিলেন? বড় ছেলেকে দিয়েছিলেন 7 ভাগ। 7 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 500 গুণ। তাহলে 7 এর সঙ্গে 500 গুণ করো, 3500, রাইট? তাহলে টোটাল মূলধন 12 ভাগ, 12 ভ্যালু 6000 হলে বড় ছেলে পায় 7 ভাগ। 7 এর ভ্যালু কত? এটাও 500 গুণ। তাহলে 7 এর সঙ্গে 500 গুণ করো ফ্রেন্ডস, তার মানে কত হবে? 3500। কানেক্টেড? সেম টাইপের আরেকটা করো তো ফ্রেন্ডস। ছোট ছেলে বড় ছেলে, ছোট ছেলের বয়স 10 বছর ফ্রেন্ডস, 18 বছরে টাকা তুলবে। তার মানে ছোট ছেলের সময় কত বছর? ঝটপট বলো। 8 বছর। সুদের হার কত? 10। 1 বছরে 10% হইলে 8 বছরে কত? 8 10 80। ছোট ছেলেরটা কোথায় বসাবে? বড় ছেলের নিচে। তাহলে স্যার বড় ছেলেরটা কোথায় বসাই? বড় ছেলের বয়স 14, 18 বছরে তুলবে। তাহলে সময় কয় বছর? 4 বছর। সুদের হার 10। 4 বছরে কত পার্সেন্ট সুদ হবে? 40, তাই না? 1 বছরে 10, 4 বছরে 40। বড় ছেলেরটা বসাও ছোট ছেলের, ছোট করে 1:2। তাহলে টোটাল টাকার পরিমাণ 3 ভাগ। 3 এর ভ্যালু কত? 30,000। কত গুণ? 10,000 গুণ। 3 এর ভ্যালু যদি 30,000 হয়, তাহলে বড় ছেলেকে কত দিয়েছিলেন? 2 ভাগ। তাহলে 2 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 10,000 গুণ। তাহলে 2 এর সঙ্গে 10,000 গুণ করো, 10 দুগুণে 20,000। টোটাল মূলধন 3 ভাগ। 3 এর ভ্যালু 30 হলে বড় ছেলে পায় 2 ভাগ। 2 এর ভ্যালু কত? 20,000। তাহলে বড় ছেলে কত ভাগ টাকা পায়? 20,000, রাইট ফ্রেন্ডস? তাহলে ফ্রেন্ডস এই ছিল দুটো টাইপের অঙ্ক। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত এই চ্যানেলে প্রোভাইড করতে থাকি। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। বাই।